আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে বাচ্চাটা বুকের দুধ খেতে চায় না এবং বুকের দুধ দিনে দিনে কেন শুকিয়ে যাচ্ছে, কিভাবে বুকের দুধ আবারও স্বাভাবিক করা যায় সেই বিষয়ে। আসলে মায়ের বুকের দুধ কেন শুকিয়ে যায়? বুকের দুধ তো শুকানোর কথা নয় প্রাকৃতিকভাবে, কারণ আল্লাহ তো এটা বাচ্চার জন্যই তৈরি করেছে, বাচ্চাই তো খাবে, বাচ্চাকে তো অন্য খাবার দেওয়া যাবে না। আমাদের একজন স্যার বলতেন যে নো পানি নো হানি অনলি টানি। কথাটা কত পাওয়ারফুল! একজন শিশু বিশেষজ্ঞ বলেছেন যে কোনো পানীয় নয় 6 মাস পর্যন্ত, কোনো মধু নয়, নো হানি, অনলি টানি, শুধু বুকের দুধ টানি। আসলে প্রথম 6 মাস পর্যন্ত একটা বাচ্চার যা যা পুষ্টি দরকার সব বুকের দুধের মধ্যে সৃষ্টিকর্তা দিয়েছেন। তাহলে বুকের দুধ শুকিয়ে যাচ্ছে কেন? বাচ্চা কেন বুকের দুধ খাচ্ছে না? বাচ্চা কি অন্য কোনো ফাস্টফুড খেয়েছে যে ও লোভ ধরে গেছে অন্য খাবারে? কিছুই তো হয়নি। বুকের দুধ কেন শুকিয়ে যাচ্ছে এবং বাচ্চা কেন খেতে চাচ্ছে না, তার পেছনে যুক্তি একটা আছে এবং একটা সায়েন্স আছে। সেটা হচ্ছে, আমরা শহরের মায়েরা মনে করি যে বাচ্চা কান্নাকাটি করছে, যথেষ্ট পেট ভরছে না, ওকে বুকের দুধের পাশাপাশি একটু কৌটার দুধ খাওয়াই। ওই কৌটার দুধটাই হলো আপনার শত্রু, বাচ্চার জন্য শত্রু, ভবিষ্যতের জন্য শত্রু। কারণ বাচ্চা যত বুকের দুধ খাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেড়ে যাবে। তো দেখা যায় হাসপাতালে থেকেই অনেক ডাক্তারও একটু পাশাপাশি কৌটার দুধ একটু লিখে দেন। যখন আমরা মায়েরা আবদার করি আমার বাচ্চা বুকের দুধ পাচ্ছে না, কান্নাকাটি করছে, ওর ক্ষুধা লেগেছে, তখনই সর্বনাশটা হয়ে যায়। তো কৌটার দুধে কি সমস্যা? কৌটার দুধে আছে চিনি, অত্যন্ত টেস্টি। ওটা একবার মুখে দিলে ওই ফিডারে যখন খায় কৌটার দুধ, তখন 3টে সমস্যা। এক হলো ওর স্বাদ বেশি, 2 হলো ওতে চিনি মিশানো আছে, এবং 3 হলো ওটা চুষতে কোনো বেগ পেতে হয় না, জাস্ট মুখে দিলেই হয়ে গেল, সুন্দর দুধ পড়তে থাকে, কত আরাম। সেই বাচ্চাকে যখন আবার বুকের দুধ টানতে দেওয়া হয়, আর খেতে চাইবে না। কারণ কি? কারণ বুকের দুধ নোনতা, বুকের দুধ পানসে এবং বুকের দুধ টানতে অনেক কষ্ট লাগে। যখন কোনো বাচ্চা বুকের দুধ টানে না, তখনই প্রবলেমটা শুরু হয়। কি প্রবলেম? কারণ সাকিং রিফ্লেক্স না থাকলে বুকের দুধ শুকিয়ে যাবে, বুকের দুধ প্রোডাকশন হবে না। বুকের দুধ প্রোডাকশন তখনই হবে যখন বাচ্চা বুকে মুখ লাগাবে। তখন বাচ্চা মুখ লাগাবে না, বুকের দুধ শুকিয়ে যাবে। আপনি যতই কালিজিরা খান, যতই খাবার দাবার খান, লাউ খান, অনেকে অনেক কিছু বলে, অনেকে আবার তাবিজ টাবিজ মনে করে, এটাকে মনে করে। আসলে সব দোষ ওই কৌটার দুধের। সুতরাং 6 মাস পর্যন্ত কখনো বাচ্চাকে আলাদা বাড়তি কোনো খাবার দেওয়া যাবে না। ওই যে বললাম, নো পানি, পানিও পর্যন্ত দেওয়া যাবে না। আল্লাহ এখানে এই বুকের দুধের মধ্যে যথেষ্ট পানি দিয়ে রেখেছে, ওই জন্যই তো ওটা স্বাদ কম এবং সব পুষ্টি দিয়ে রেখেছে। নো পানি নো হানি, মুখে মধু দেওয়া যাবে না, মধুও ক্ষতিকর, মধু দিলে ও আর টানবে না, ওটা তো মিষ্টি অনেক বেশি। আর অনলি টানি। এখন 6 মাস পার হয়ে গেল, 6 মাস পার হওয়ার পরে তাহলে আমরা ওই যে সেই, আমি নাম বলছি না কোনো ব্র্যান্ডের, আমার কাছে সব মুখস্থ, সেই ব্র্যান্ডের খাবারগুলো আপনারা খাওয়াবেন না। অর্থাৎ কৌটার দুধ নয় বা আরও একটু পুষ্টিকর কোনো খাবার, মানে কৌটারি, এগুলোও খাওয়ানো যাবে না। সমস্যাটা কেন? সমস্যাটা কি? সমস্যাটা হলো, যদি একবার সেই খাবার খাওয়ান, তাহলে তো আপনার বাচ্চা আর খিচুড়ি খাবে না। তা আপনার খিচুড়ির মধ্যে কি থাকে? ডাল, চাল, কাঁচকলা, সবজি, যেখানে থাকে আয়রন। বাচ্চাকে আয়রন খাওয়াতে হবে এই সময়, কারণ প্রথম 6 মাস পরেই তার কিন্তু ঘাটতি পড়ে যায়। তখন শুধু বুকের দুধ দিয়ে হবে না, 6 মাস হওয়ার সাথে সাথে বাচ্চাকে বাড়তি খাবার দিতেই হবে, এবং সেটা হলো খিচুড়ি। বিভিন্ন ধরনের ডাল, বিভিন্ন ধরনের সবজি এবং চাল মিক্স করে, নরম করে, তেল বেশি করে দিতে হয় বাচ্চাদেরকে, আর সুন্দর পরিমাণ মতো লবণ দিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে বারবার। পাশাপাশি বুকের দুধ তো আছেই। এরকম প্রক্রিয়া চলবে 2 বছর পর্যন্ত। এই 2 বছরের মধ্যে কোনো ধরনের বাইরের কৌটার দুধ যদি একবার দিয়েছেন, বাচ্চা খিচুড়িও খাবে না, বুকের দুধ তো খাবেই না। সুতরাং সচেতন হতে হবে সেই ছোটবেলা থেকেই, এবং বেশিরভাগ মায়েদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে আমার এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ। আজকে থেকে আপনার বাচ্চাকে প্রথম দিন থেকেই, সেই যে যখন হাসপাতালে আপনি ছিলেন, বাচ্চাকে প্রথম দিন থেকে কোনো ধরনের কৌটার দুধ দেবেন না। বাচ্চা যতই কাঁদুক, বাচ্চা কাঁদতে থাক, যত কাঁদবে তত বুকের দুধ প্রোডাকশন বেশি হবে। কান্নার যে সিগন্যাল ব্রেনে যাবে মায়ের, বুকের দুধ হবে। আর সাকিং যখন করবে,
বুকের দুধ নাই, তো তাতে কি হয়েছে, চুষতে দেন, বুকের দুধ অটোমেটিক্যালি প্রোডাকশন হবে। সুতরাং শিশুর ভবিষ্যৎ রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, শিশুর পুষ্টির জন্য, শিশুর বৃদ্ধির জন্য, একজন ভালো নাগরিক পাওয়ার জন্য মায়েদের দায়িত্ব হচ্ছে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো, এবং প্রথম 6 মাস শুধু বুকের দুধ, 6 মাস পরে তাকে বাড়তি খিচুড়ি এবং সব ধরনের সবজি, সব ধরনের ফলমূল। সুতরাং আজকের ভিডিওতে শুধু মায়েদের জন্য ইনফরমেশন আছে তা নয়, বাবাদের জন্যও ইনফরমেশন আছে। কারণ বাবারা দেখেন যে বাচ্চা কাঁদছে, ওর জন্য দৌড় দিয়ে একটা কৌটার দুধ নিয়ে আসেন। সুতরাং আপনারা কখনোই এই ভুল কাজটি করবেন না। এই ভুল কাজটি করলে আপনার বাচ্চারই ক্ষতি, সারা জীবনের রোগ প্রতিরোধ ক্ষমতা তার বিনষ্ট হয়ে যাবে। ন্যাচারাল হিলিং বা প্রাকৃতিক নিরাময় সম্বন্ধে আরও জানতে আমাদের এই ব্র্যান্ডের সঙ্গেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন, কমেন্টস করুন, এবং আমাদের নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।